আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছি সেই ফেমাস জায়গা আন্দলপোতা, যেটা ফেমাস হয়েছে লকডাউনের সময়। কিন্তু আপনারা হয়তো আরও অনেক ভিডিও দেখেছেন এখানকার, কিন্তু আমরা এসেছি ঠিক বর্ষার দিনে এটা দেখতে, যে বর্ষার দিনে এই আন্দলপোতার অবস্থা কীরকম হয় আর এখানে কি কি সুবিধা কি কি অসুবিধা আছে সেটা দেখার জন্য। তো আপনারা দেখতে থাকুন। এই পাশে কচুরি না থাকলে ভিউটা ভালো হতো। আমরা দেখে এসেছিলাম, ওই সময় আরও ওয়েদার ভালো ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইছামতি নদীটার সামনে গিয়ে একটা এস আকারের বাঁক মতো নিয়েছে, আর এই ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো আপনারা যে পিছনে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাঁপাপুকুর স্টেশন। তা আপনারা যারা আন্দলপোতায় যাবেন ঘুরতে, তারা এই চাঁপাপুকুর স্টেশন নেবে, এখান থেকে কিছু শেয়ারের টোটো বা অটো আছে, সেটা ধরে চলে যেতে পারবেন। এখান থেকে মাত্র 6 কিলোমিটার। তো আপনারা এই যে সামনে টোটো দেখতে পাচ্ছেন, এই টোটো করে আপনারা এখান থেকে গেলে নেবে মাথা পিছু 15 টাকা করে। আর আপনারা যারা এখান থেকে পরিবার বা বন্ধুদের সঙ্গে আসবেন এবং ওখানে গিয়ে 2-3 ঘন্টা সময় কাটাবেন, তাদের জন্য নেবে মাত্র 300 টাকা করে টোটো ভাড়া। তো আমরা পৌঁছে গেলাম আন্দলপোতা। বাদিকের রাস্তাটা দিয়ে আমরা যাব, আর এখানে কিন্তু টোটো স্ট্যান্ডও আছে। পৌঁছে গেলাম আন্দলপোতা। এবার এখানকার প্রকৃতির সৌন্দর্য আপনারা দেখতে থাকুন।
তো আন্দোলপোতায় এসে দেখতে পেলাম এখানে কাকুরা মাছ ধরছে। চলো দেখা যাক কি মাছ ধরছে। ছেড়ে দিচ্ছেন কেন? ছোট তাই নাকি? ও মানে মাছের গায়ে কোনো পোকা টোকা বা কোনো রোগ টোক লাগলো কিনা? কত বড় হলো সেই সমস্ত চেক করার জন্য। আচ্ছা, কতদিন ছেড়েছেন এটা? 2 মাস। 2 মাসে যেরকম সাইজ এসছে, এটা কতদিন পর বিক্রি করবেন আপনারা? আর 1 মাস। তখন কেমন সাইজ আসবে? 100 গ্রাম। এখন কত আছে সাইজ? ও এটা কি চিংড়ি? চিংড়ি আছে এই পুকুরে, আছে না? কি সুন্দর মাছ, সুন্দর জ্যান্ত জ্যান্ত মাছ, ভালোই লাগছে দেখতে। এটা হচ্ছে আলাদা মাছের, প্রত্যেকটা আলাদা আলাদা মাছের জন্য প্রত্যেকটা জায়গায় চেক করছেন এনারা। তো এবার দেখা যাক কি মাছ পাওয়া যায়। একটু উপরের দিকে মাছ, দেখা যাক কি মাছ পাওয়া যায়। তো এটা অনেক মাছ, প্রায় 10-15 কিলোর বেশি। কাকু তুলতে পারছে না, ওখানে সবই রয়েছে রূপচাঁদা। দেখেন কত রূপচাঁদা। এটা বলছে মোটামুটি ভালোই সাইজ হয়েছে, এখানে অনেক মাছ পেয়েছে। কত মাছ, কি বড় বড় রূপচাঁদা। কিন্তু একটা ইউটিউবে ভিডিও দিয়েছি, দেখেছিলাম যে রূপচাঁদাকে কিন্তু পিরানা মাছের বংশ বলা হয়। আমি জানি না সেটা কি বিষয়, আপনাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। তো আমি এখানে এসে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম, এই প্রতিটি ভেরির পাশ দিয়ে এরকম কারেন্টের তার গেছে। আর এই যে এখানে অনেক পোল পোতা হয়েছে, কিন্তু এখনও কারেন্টের লাইন যায়নি। তাই এখানে যারা মাছ চাষ করে, এখন নয় বর্ষাকাল বলে সব জায়গায় জল পরিপূর্ণ, কিন্তু যখন বৃষ্টির সিজন থাকে না তখন তো এখানে জল থাকে না, তখন এনাদেরকে কোনো মোটরের সাহায্যে বা মেশিনের সাহায্যে জল দিতে হয়। সেই জন্যই আর কি এই লাইনগুলো করা হয়েছে। আর এই মাছ চাষ করেই কিন্তু এখানকার যে চাষিরা তাদের জীবিকা নির্বাহ করে। তো আপনারা সবাই জানেন এই আন্দোলপোতা কেন ফেমাস, কারণ এখানকার মাছের ভেড়ির জন্য। আর আমি এখন সেখানেই যাব একজন মাছ চাষির সাথে দেখা করতে। তারপরে এই পুকুরে ফেলবেন সামনে, চাষটা করতে হচ্ছে বাগদা চিংড়ি। কত পিস মাছ এখানে চাষ করবেন একবারে? 10 লাখ। এই দেখো এই ছোট দুটো জায়গা। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে কাকুর সাথে কথা বলে শোনা গেল এখানে বাগদা চিংড়ি চাষ করা হবে। প্রায় এখানে একসাথে 10 লাখ মাছ চাষ করা হবে। ভাবলেই কেমন অবাক লাগে না এইটুকু জায়গায়। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে কাকা থাকে, মাছ টাছ চৌকি দেয় আর কি।
এবং মাছের পরিচর্যা করে। চলো দেখে আসি ভিতরে কি কি আছে। আচ্ছা কাকু, আপনি কতদিন ধরে এই মাছ চাষ করছেন? 25 বছর। এটাই হচ্ছে আন্দলপোতার সেই খাড়ি। এটা কিন্তু নদীর সঙ্গে যুক্ত, আর এখানে কিন্তু নোনা জল আসে। আর এই পাশে যে গাছগুলো হয়েছে এগুলো কিন্তু ম্যানগ্রোভ জাতীয় গাছ। তো এই গাছগুলোর নাম ঠিক আমার জানা নেই, যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু ম্যানগ্রোভ গাছ এখানে লাগানো আছে, বেড়া দিয়ে ঘেরা। এটা সংরক্ষিত করা কিনা ঠিক আমি জানি না, তবে দেখে মনে হচ্ছে এই গাছগুলো সংরক্ষণ করেই রাখা আছে। আর ঠিক তার এই পাশে আর একটা ভেড়ি, আর এই ভেড়ির এখানেই কিছু লোক থাকে। এই যে পাশে আরেকটি ম্যানগ্রোভ গাছ, এই যে এখানে কিছু হাঁসও আছে। আর এখানে এনারা মাছ চাষ করেন একটা অভিনব উপায়ে। দেখুন ওই পাশ দিয়ে জল আসছে, আর এটা কিন্তু মানে কোনো বালি সিমেন্ট এর তৈরি না, এটা মাটি দিয়েই তৈরি। আর এই যে এনাদের বাড়ি দেখতে পাচ্ছ, বাড়িটার অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে পুরো জরাজীর্ণ অবস্থা। চলো ভিতরে গিয়ে দেখা কাকুরা কি করছে। ছোট ছোট সব মাছের খাবার এগুলো। তো কাকু এখন মাছের খাবার দিচ্ছে। কাকু কি মাছ এগুলো? এগুলো রূপচাঁদা। ও, আচ্ছা, এই মাছটা আপনারা কোথায় বিক্রি করেন? আড়ত, মানে কোন আড়তে নিয়ে যান? আমাদের এই মাছগুলো গায়ে বাইরে। ট্যাংরা মাছ বাবা ইনি যাচ্ছে, দেখেন কি দেখছে। তো কাকা আমাদেরকে ট্যাংরা মাছ দেখাবে বললো, কিন্তু কোন রাস্তা দিয়ে যেতে হবে দেখো। এই রাস্তা দিয়ে একটু আগে দুই দাদা গেল, বাবা কি অবস্থা, পড়ে না যায় এই রাস্তা দিয়ে যেতে গিয়ে। ওই যে ওখানে ট্যাংরা মাছের খাবার দিচ্ছে। মাছ দেখা যাচ্ছে না, কিন্তু মাছের উপস্থিতিটা বোঝা যাচ্ছে। আচ্ছা এগুলো কি সব দেশি ট্যাংরা? যাচ্ছি এই যে এই জায়গাটা, দেখো মিন্টু দোকান দিয়ে কিভাবে যাচ্ছে। কিছু করার নেই, স্লিপ কাটলে জলে। তো এনাদের যে বাড়িটা দূরের থেকে দেখতে কিন্তু একটা রিসর্ট ফিল আসছে, হ্যাঁ, কিন্তু এই বাড়িগুলো দেখতেই ভালো লাগে। এর ভিতরে যারা থাকে তারাই জানে এখানে থাকা কি। আর এই কাকাদের ভিতরে কিন্তু থাকার সবকিছুই রয়েছে। ওই যে এখান থেকে ফ্যান ট্যান দেখা যাচ্ছে, বিছনা পাতা। তো এখানে একটা জিনিস দেখুন, এটা হলো একটা পাঙাশের ভেড়ি। আর এখানে মাছ ধরে নিয়ে যাওয়ার পরে যে মাছগুলো মারা গেছে সেগুলো ওনারা নেননি, আর সেগুলো এখানে ফেলে রেখে গেছে। এই যে দেখুন কত মাছ ফেলে রেখেছে, কত বড় বড় মাছ। আর এই ফেলে রাখা মাছগুলোই কিন্তু আবার পাঙাশে খেয়ে নেবে। তো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আগে এসেছেন আন্দলপোতায় ঘুরতে, তারা নিশ্চয়ই এখানে এসে কোনো দোকানপাট খুঁজে পাননি খাওয়া দাওয়ার বা অন্য কিছুর। কিন্তু এখন এই রিসেন্ট 2024-এ দাঁড়িয়ে এখন এখানে দুটো একটা দোকান হয়েছে। এই যে এখানে কী কী পাওয়া যায় তার ব্যানারও টাঙানো আছে। এখানে এগরোল, চাউমিন, চিকেন ফ্রাইড রাইস সবই পাওয়া যায়। তো আপনারা এই দোকানগুলি আছে ঠিক আন্দলপোতায় ঢুকতে যে মোড়, এই মোড়টার এখানে। তো আপনারা যারা আন্দলপোতার ভিতরে যাবেন এখান থেকে খাবার নিয়ে যাবেন, কেননা ভিতরে কিন্তু অনেক দূরে আর কোনো দোকান নেই। অনলাইন পেমেন্ট হয়। তো চলুন গিয়ে দেখা যাক এই দোকানে কি কি পাওয়া যায়। তো এই দাদার দোকানে সমস্ত রকম ফাস্টফুড থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়।
দাদা বলছি দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? হ্যালো, আরে সকাল 7টা থেকে হ্যাঁ। দুপুর 1টা, ও আরে বিকাল 3টা থেকে রাত 11টা। কি করে? তো তোমরা শুনে নিলে দোকান কখন থেকে কোন পর্যন্ত খোলা থাকে। আর এর পাশে ঠিক আরেকটা দোকান আছে, চলো দেখা যাক। তো দেখো তোমরা, দাদা এখন চাউমিন বানাচ্ছে। বলছি দাদা এখানে 1 প্লেট চাউমিনের দাম কত? এক প্লেট চাউমিনের দাম 60 টাকা। ও, আর বলছি তোমার এই দোকানটার টাইমিং মানে কখন থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকালে 9টা হয় নাস্তা, কচুরি। হ্যাঁ, সকালের পরে থেকে মানে কটা পর্যন্ত খোলা থাকে? সকালের পরে থেকে রাত 11টা। বাহ, অল টাইম খোলা থাকে তার মানে। আর এখানে সব রকমই পাওয়া যাবে, সকালের খাবার খাবার থেকে শুরু করে সবই রকম। হ্যাঁ, তো আপনারা শুনতেই পেলেন এখানে সব কিছুই পাওয়া যাবে। তো আপনারা এসে এখান থেকে খাবার নিয়ে তারপরে ভিতরে যাবেন। তো এটা কিন্তু পাঙাশ মাছের ভেড়ি, আর আপনারা সামনে ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা বাথরুম। আর এখানে মানুষ পায়খানা করে, আর সেটা পাঙাশ মাছের ডাইরেক্ট খায়। তো আপনারা যারা পাঙাশ মাছ খান তারা কিন্তু একবার ভাবুন। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি চলে আসায় ভিডিওটি শেষ করতে পারলাম না। তা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর এই ভিডিওটির কোন অংশটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।